প্রভাবিত এই ঝর্ণা বসু দ্বারা। যে বিদ্যালয়ে নিবেদিতাদি পড়াশোনা করতেন সেই বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা বসু, কিন্তু তার নিজের শ্রেণীতে নিজের বিভাগে কোনোদিনও তাকে পাননি। বিদ্যালয়ের সেই গণ্ডির বাইরে তার ভাড়া বাড়ির এক চিলতে কামরায় মাত্র কয়েকজন সহপাঠীর সঙ্গে অবাধ যাতায়াত ছিল নিবেদিতাদের। অসম্ভব স্নেহ আর ভালোবাসায় গড়িয়ে রাখতেন তিনি। তাই তো তারই মানুষ কন্যা নিবেদিতা নাম তহবিলদার। সেই ছোট্ট এক চিলতে কামরার ঘরে পড়াশোনার পাশাপাশি কখনো রবীন্দ্রনাথ উঠে আসতেন আলোচনায়, কখনো বেদ, আর কখনো বা উঠে আসতেন শ্রী অরবিন্দের বাণীর ব্যাখ্যা। আর সেই সব আদর্শ, মূল্যবোধ, আত্মরক্ষার মর্যাদার যে শিক্ষা তিনি পেয়েছেন, তাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখার জন্য ঝর্ণা বসুর মানস কন্যা নিবেদিতা নাগ তহবিলদারের এই অন্যতম উদ্যোগ ঝর্ণা বসু স্মৃতি পুরস্কার 2024 তুলে দেয়া হবে এমন একজন ব্যক্তিত্বকে, যিনি সমগ্র বাচিক শিল্পের জগতে যার অবস্থান অনেকটা মা সরস্বতীর মতো। 1983 সালে তার প্রথম মঞ্চে অভিনয়, পঞ্চম বৈদিক প্রযোজনায় নাট্যপতি অনাথবধ নাটকে। তারপর 1997 সালে গান্ধার প্রযোজিত নাটক যারা বৃষ্টিতে ভিজেছিল, সেই নাটকের একক অভিনয় নাট্যক্ষেত্রে তাকে অন্যতম প্রতিষ্ঠা এনে দেয়। তার নিজের আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র শিশিক্ষ, যার আত্মপ্রকাশ 1993 সালে হলেও পথ চলা শুরু আরো দীর্ঘদিন। আর সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি আবৃত্তি শিল্পে বিশেষ অবদানের জন্য কাজী সব্যসাচী সম্মান তুলে দিয়ে ধন্য হয়েছে আমরা। তিনি শ্রদ্ধেয়া বিজয় লক্ষ্মী বর্মন। আমাদের আদর্শ, আমাদের ভালো থাকার রসদ জুগিয়ে চলেন তার শিষ্যদের, তার ছাত্রছাত্রীদের। তাই আমাদের কাছে তার অবস্থান মায়ের মতো। আসুন, আত্মজার কর্ণধার নিবেদিতা নাগ তহবিলদার এই মুহূর্তে সেই সম্মান তুলে দিলেন শ্রদ্ধেয়া বিজয় লক্ষ্মী বর্মনের কাছে। কি বলবো, আমার কথা আটকে যাচ্ছে। আজকের এই সন্ধ্যা আমার কাছে বড্ড বিশেষ। এই কারণ খানিকটা বলে দিয়েছে শুভদীপ। শুধু বলি যে আজকের সন্ধ্যাটা বা এই ক্ষণ আমার কাছে এসেছে যে মানুষটির জন্য, তিনি ঝর্ণা বসু। আর আজকে সেই স্বপ্ন পথ চলার যদি আজকের দিনটাকে সার্থকতা কিছুটা হলেও বলি, তাহলে সেই স্বপ্ন পূরণের দিনে নিশ্চয়ই তিনি কোথাও আশীর্বাদ করছেন। আমরা শুধু সঙ্গে নিয়ে আছি এইটুকু বোঝানোর জন্যে এমন একটি স্মৃতি পুরস্কারের শুরু করেছি। আর বিজয় লক্ষ্মীদি এক আলোকমালা, তাঁর হাতে আমরা এই পুরস্কার তুলে দিতে পেরে সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং গর্বিত। দিদির জন্য একটু কলম চালিয়েছি, সেইটুকু একটু পড়ে শোনাই যে ভাবনাটা তাহলে একটু বোঝাতে পারবো। তুমি প্রজ্ঞা, তুমি আলো, তুমি দীপ্তিময়ী শিখা, তোমার কর্ম, যাপিত জীবন ও আদর্শ আমাদের পথ দেখা। হে পথ প্রদর্শক, বুকের গভীরে তোমাকে ধারণ করে আমরা পথ চলব। আবৃত্তি শিল্প ও নাট্য জগতে তোমার কর্ম ও কীর্তিকে স্মরণে রেখে, তোমার আদর্শ ও যাপিত জীবনকে স্মরণে রেখে বিনম্র এই অর্পণ ঝর্ণা বসু স্মৃতি পুরস্কার। হে দীপ্তিময়ী আলোক শিখা, সন্ধ্যার প্রদীপের মতো তোমার স্নিগ্ধ অথচ উজ্জ্বল উপস্থিতি এমনই নান্দনিক এবং কর্মমুখর থাকুক।
এবার দিদির মুখ থেকে আমরা একটু শুনে নেব কিছু কথা। দিদি, আপনি বসে বলবেন। আসলে সেই রবীন্দ্রনাথের একটা লেখায় ছিল না, কিছু কিছু ভুল সর্ববোধক। কিছু কিছু মানুষ থাকে যারা সারা বছর পড়াশোনা করে না, কিন্তু দিব্যি দেখা যায় পরীক্ষায় পাশ করে উঠতে যায়। তা আমার অবস্থাটা সেরকম। আমি সারা জীবন এমন বিশেষ কিচ্ছু করিনি, এখনো কিচ্ছু করি না, তবু পুরস্কার ইত্যাদি আসে। কিন্তু তার সঙ্গে অনেক বেশি করে যেটা আসে সেটা হচ্ছে ভালোবাসা, ছোটদের ভালোবাসা। নিবেদিতা আমার অনেক দিনের পরিচিত, আমার ছোট বোনের মতন। কবিতার আবৃত্তি নিয়ে ওর নিমগ্ন চর্চা আমি শ্রদ্ধায় স্মরণ করি। এখানে আরো যে উপস্থিত রয়েছেন সঞ্চালক শুভদীপ দে, সেও আমার খুব স্নেহের পাত্র। আমার সামনে যারা বসে আছেন কবিরা, তাদের দেখতে পাচ্ছি, তারা শ্রদ্ধার পাত্র। ভালো লাগছে এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে। আর যাকে উনি মাতৃরূপে জ্ঞান করেন, ঝর্ণা বসু, তার স্মৃতিতে এই পুরস্কার আমার হাতে তুলে দেওয়া হলো। আমার নিজেরই মনে হচ্ছে, আমার কি বলবো, আমি কৃতজ্ঞতা জানাতে ছাড়া আর কিছু করতে পারছি না। আর আত্মজার হাত ধরে নিবেদিতা যে কাজ করে চলেছেন, আজকেও যে করছেন নূতনের বাণী, এত দূর থেকে বসে, কলকাতা থেকে বহু দূরে এরকম কাজ চালিয়ে যাওয়া তো খুব সহজ কথা নয়। সেটা তো করতে পারছেন এবং এত মানুষকে জড়ো করতে পেরেছেন। সব মিলিয়ে বলি খুব ভালো। আপনাদের সকলের উপস্থিতি, আপনাদের সকলের সানন্দ উপস্থিতি এবং আপনাদের অংশগ্রহণ আমাদের সকলকে উদ্বুদ্ধ করে। নমস্কার। রবীন্দ্রনাথের একটি কবিতা বলাকার। আমি যে বেশিছি ভালো এই জগতের, পাকে পাকে ফিরে ফিরে আমার জীবন নিয়ে জড়াইছে। প্রভাত সন্ধ্যার আলো অন্ধকার মোর চেতনায় গেছে মিশে, অবশেষে এক হয়ে গেছে আজ আমার জীবন আর আমার ভুবন। ভালোবাসি আছে এই জগতের আলো, জীবনের তাই বাসি ভালো। তবুও মরিতে হবে এও সত্য জানি, মোর বাণী একদিন এ বাতাসে ফুটিবে না, মোর আঁখি এ আলোকে লুটিবে না, মোর হিয়া ছুটিবে না অরুণের উদ্দীপ্ত আহ্বানে, মোর কানে কানে রজনী কবে না তার রহস্য বারতা। শেষ করে যেতে হবে শেষ দৃষ্টি, মোর শেষ কথা। এমন একান্ত করে যাওয়া এও সত্য যত, এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মতো। এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল, নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চনা হাসি মুখে এতকাল কিছুতে বহিতে পারিত না। সব তার আলো কীটে কাটা পুষ্প সম, এতদিনই হয়ে যেত কালো। আচ্ছা, দিদি আছেন এবং সেই কারণেই আমাদের আজকে আমন্ত্রিত কবি দেবব্রত দত্ত, আমাদের সকলের খুব প্রিয় মানুষ, প্রিয় কবি, তিনি তার একটি বই আমাদের এই উদ্বোধন করার, দিদির হাত থেকে দিয়ে উদ্বোধন করার সুযোগটুকু আমরা ছাড়তে চাই না। নতুন প্রকাশিত একটি বই, আমি দেবব্রত দাকে এবং বই সহ ব্রততী আছে, ব্রততী নিয়ে চলে এসো, যে বইটির মোড়ক উন্মোচন হবে। দেবব্রত দা, প্লিজ। তেজ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হচ্ছে কবি দেবব্রত দত্তের নতুন একটি কবিতার বই, ছন্দে মিলে রবি ঠাকুর।
উদ্বোধন করলেন, প্রকাশ করলেন শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মন। একটু নামান দিদি, একটু নামান, বইটা একটু নামান, আপনার মুখ দেখে যায়। যখন আমি গভীর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। কবি দেবব্রত দত্তের এই কবিতার লাইন আজকের এই অনুষ্ঠানে প্রকাশিত হল। ছন্দে দিলে রবি ঠাকুর তেজ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হল। প্রকাশ করলেন শ্রদ্ধেয়া বাচিক শিল্পী শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মন মহাশয়। একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছে।